প্রায় 22টা ক্রাফট, তো সেটাকে রিভাইভ করা, সেটা আমরা করতে পেরেছি, কম বেশি সাকসেস পেয়েছি। সিমিলারলি करीब 13 परफॉर्मिंग आर्ट्स, डांस, बाउल म्यूजिक, भवैया, इस टाइप की म्यूजिक को भी हम लोग इसके अंदर लगाया। हाउ डू यू क्रिएट लाइवलीहुड, हाउ डू यू ब्रिंग सोशल डेवलपमेंट, এটাকে আমরা বলছি আর্ট ফর লাইভলিহুড, মানে আর্ট ফর লাইভলিহুড ক্রিয়েশনস। এটা ছাড়াও আমরা অনেক আর কিছু কাজ আমরা করি, যেটাকে আমরা বলি কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট। বিজনেসে মোটামুটি দুটো তিনটে রকম হয়। এক হয় যে একটা সমস্যা কোথাও আছে, একটা প্রবলেম আছে, প্রবলেমটাকে আপনি সলভ করছেন। আপনি কি কোনো প্রবলেম সলভ করছেন না করছেন? समस्या की समस्या सॉल्व करते हैं। एक्सेसिबिलिटी एक्सेसिबल, आपका दुकान है, लोग आके उसको लेके जा रहे हैं, नहीं तो कहाँ जाएगा, दूर जाएगा। वो है तो दो रकमेर पापड़ रखे, अपने 8 रकमेर रखे। वो है तो 500 জন ফার্মার্সকে নিয়ে আমরা 3টে ব্লকে এফপিও করেছি। তারাও বিভিন্ন এই লাইভলিহুডের উপরে তারা কাজ করছে, খুব ভালো জায়গায় যাচ্ছে, এরকম কয়েকটা এফপিও আছে। এই এসএইচজি গুলো আপনার মেনলি ফিশ ফার্মিং আছে, फिश फार्म, हाँ फिश फार्मिंग আছে, अच्छा আপনার एग्रीकल्चर रिलेटेड আছে। जो प्लेस में स्कीम इम्प्लीमेंट होता है वो 2 दिन के बाद हिल में पहुंचता है। 27 साल तक पीआरएस सिस्टम नहीं था हिल में, दोनों डिस्ट्रिक्ट में एक्सेप्ट सिलीगुड़ी। कालिम्पोंग बेसिकली एग्रीकल्चर बेल्ट एंड हॉर्टिकल्चर। ट्रेनिंग स्टेप मैंने दिया, तो उसके बाद में 2016 से एक पॉली ग्रीन हाउस का मेरा प्रोसेस शुरू हुआ। सो इस पॉली ग्रीन हाउस फॉर 5 सेल्फ हेल्प ग्रुप मेंबर, 214 महिला लोग थोड़ा एसोसिएट है। গোটা উত্তর 24 পরগনায় 10টা ব্লক, 8টা সংগঠন একসঙ্গে কাজ করি। চাইল্ড অ্যান্ড অ্যান্টি ট্রাফিকিং, ট্রাফিক সার্ভাইভার যাদের ফেরত আনা হচ্ছে, এসএইচজি গ্রুপ করে এদেরকে কোনো কাজে এবং উপার্জনের পথ দেখাতে পারিনি। এবং তাই অ্যাগ্রো বেস যা লোকালি হচ্ছে সেটা নিয়ে মেয়েদেরকে কি করে শক্তিশালী করা যায়, মূলধন ব্যবসা শুরু করা, সেটা কিন্তু মেয়েরা নিজেরা জোগাড় করেছে। মুসুর ডালের বড়ি, তারপরে আমাদের ছোলা ডালের বড়ি, এটা কিভাবে কোথায় বিক্রি করেন আপনারা? গ্রামে গ্রামে বিক্রি করতে মেয়েরা সাইকেল করে। সামনে আমাদের কিন্দাহা নানু কাপড়গুলো অনেক পঞ্চায়েতের মাধ্যমে সবার সাথে যোগাযোগ করে আস্তে আস্তে প্রোডাকশন বিক্রি করতে লাগলাম। আমরা একটা প্রজেক্ট পেয়েছিলাম এই এগেনস্ট চাইল্ড ট্রাফিকিং এর উপরে, সেখানে আমি একটা লাইভলিহুডের উপরে একটা অপশন রেখেছিলাম, সেখানেও ট্রেনিং। কিন্তু এটা যে সাস্টেনেবিলিটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে টাকা দরকার বা পরবর্তীতে প্রসেসগুলো দরকার, সেই সাপোর্টগুলো আমি পাইনি বা আমি সেইভাবে জোগাড় করতে পারি। কেউ কেউ সেলাইয়ের কাজ করে, কেউ মিষ্টির দোকান করেছে, তারপরে গিয়ে কারু নিজের না গ্রুপ হিসেবে? না, নিজের গ্রুপ থেকে লোন দিয়ে নিয়ে কাজ করে। এই যে 4টে গ্রুপ থেকে মোটামুটি কজন আছে যারা কিছু একটা বিজনেস করছে? 15-20 জন আছে। ওদের জমিতেই আমরা নতুন করে নীল চাষটা শুরু করেছি। যে টাকা পয়সা মার্কেট লিঙ্কেজ দরকার, এটা ঠিক, এবং সেটা আমার মনে হচ্ছে কমন প্রোডাক্টের জন্য, মেইন স্ট্রিম প্রোডাক্টের জন্য। এবং সেখানে যে চ্যালেঞ্জ, সেটা হচ্ছে অন্য ধরনের চ্যালেঞ্জ। যে একটা মডেল আমাদেরকে ইউরোপ শেখাচ্ছে, বাজার হচ্ছে ইউরোপে, আরেকটা মডেল শেখাচ্ছে বাজার আমার পাড়াতে, আমার গ্রামে, আমার বাড়িতে। যে আমরা দূর দূর জায়গাতে মার্কেট করব, যেমন ওদের আদিবাসীদের পাঞ্ছি, আমরা পাঞ্ছি উৎপাদনের দিকে এগোচ্ছি, মানে গামছাটাই একটু বড়, এইটা ওরা নিজেরা তৈরি করছে। এই সুতোটা তৈরি করা হয়েছে ওদের ওখানে, তাঁতটাও ওখানে, রংটা এখন ওরা নীলটা করতে পেরেছে। এটা অর্গানিক কালার বা ন্যাচারাল ডাই। আমরা অধিকাংশই যে জামা কাপড় পরছি, সেই জামা কাপড়ে পলিয়েস্টার আছে। টুকা গ্রামের ওরা যে কাপড় তৈরি করছে, তার মূল ফোকাস পয়েন্ট হচ্ছে পলিয়েস্টার ছাড়া সুতোর কাপড় তৈরি। আমাদের যেটা 8টা ব্লক আছে, 8টা ব্লক আমাদের পুরোটাই ওই আশপাশে, পুরোটাই আশপাশে। চুড়ি বানানো, মানে বাঁশ, একটা বাঁশ নিয়ে যেগুলোতে মানে যে চুড়ি বানানো, চুড়িগুলো এগুলো বানাচ্ছে। এবং যে জামা কাপড়ের উপরে যে সেলাই করা আছে, মানে হাতের সুতির কাজের যে ডিজাইনগুলো হয়, সেগুলো তারা বানিয়েছে। 12 জনকে দিয়েছিলাম। 12 জনকে দিয়েছিলাম। আচ্ছা, 12 জনের মধ্যে কতজন গিয়ে একটুখানি কাজকর্ম করতে পারে? 10 জন করেছে। 10 জন করেছে। যে বিভিন্ন মেলাগুলো আছে সেগুলো তাদেরকে নিয়ে যাওয়া হয়, ওরা ওদের হাতের কাজগুলো বানিয়ে নিয়ে যায়। বড়ি, আচার, তারপরে যে সেলাইয়ের কাজগুলো, বেতের কাজগুলো। কিন্তু আগেকার যে সেই যে অর্গানিকভাবে যে
উদ্যোক্তা, সেটা আমাদের ঝুমা তৈরি করছে এবং এটা ওর যে কমিউনিটিতে খুব ভালো একটা মানে মার্কেট লিকেজ হয়ে যায়। যে লোনটা আমরা নিয়েছিলাম সেই লোনটা শোধ করার একটা ব্যাপার ছিল, যে প্রথমে তো আমরা লাভ করতে পারছিলাম না, তো আমাদের লোনটা কিন্তু কন্টিনিউ দিতে হচ্ছে। মহিলাদের ট্রেন করার চেষ্টা করি রিউজেবল ক্লোথ ব্যাগস বানানোর। আমরা কাজ করি বর্ডার এরিয়াতে, যেগুলো প্রত্যন্ত গ্রাম হয়, যেগুলো খুব দূরে হয়, হয়তো এমন এলাকা গ্রাম যেগুলো হয়তো গ্রাম বাংলাদেশে পড়ছে না ভারতে পড়ছে, এরকম গ্রাম থাকে, কিংবা এমন গ্রাম যেখান থেকে নিয়ারেস্ট হয়তো দোকান হয়তো 15 কিলোমিটার 12 কিলোমিটার দূরে। তো সেইখানে আপনারা যদি ভেবে দেখেন, সেখানে হঠাৎ করে একটি মেয়ে যদি রাত্রিবেলা হঠাৎ করে পিএসসির যদি প্যাড লাগে এবং তার কাছে না থাকে, সে কোথায় যাবে? মনে রাখতে হবে এটা আমাদের একটা সাস্টেনেবল প্রোডাক্ট, মানে এই কাপড়টা একটা নতুন কাপড়ের প্যাড, কিন্তু এটাকে আমরা বারবার ইউজ করবো। একদিনে মোটামুটি আমরা 25 থেকে 30টা প্যাড বানাতে পারি। হ্যাঁ, মেটেরিয়ালটা আমাদের আনাহাট থেকে দেওয়া হয়। নিজেরা কাটাকুটি ইত্যাদিগুলো নিজেরা কাটি, নিজেরাই বাড়িতে করে ফেলে না আবার 2-3 জন মিলে করতে হবে? না, শুধু আমি আজকে একা এসেছি, আমার মতন আরো অনেকেই আছে যারা বানায়। গ্রামীণ পশুপালনের উপর কাজ করি, স্পেশালি হলো বাংলার কালো ছাগল। সবাই জানবে যে বাংলার কালো ছাগল আমাদের পশ্চিমবাংলার একটা বড় সম্পদ। এই একটা প্রিসিয়াস একটা অ্যানিমাল এইভাবে জেনেটিক্যাল ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো এইটার উপর পেট খরচের উপরে আমরা কাজ করছি না। পপুলারলি সেটা 3-4 বছরের মধ্যে গোটা ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়ে পড়ে। এরকম কিছু রুরাল আনএমপ্লয়েড ইয়র্স, সেখানে ছেলেরাও থাকে মেয়েরাও থাকে, তাদেরকে আমরা ট্রেনিং দিই। ছাগলের হাঁস মুরগির যে বেসিক ট্রিটমেন্ট সেইগুলো তাদেরকে শেখানো, এবং ওনাদেরকে সেই ট্রেনিং দেওয়ার পর ওনারা গ্রামে গ্রামে গিয়ে চাষিদের বাড়ি বাড়িতে গিয়ে এই পরিষেবাগুলো দেন। ট্রাফিকিং সার্ভাইভারদেরকে মাইক্রো বিজনেস সাপোর্টের প্রোগ্রামটা শুরু হয়, বিভিন্ন প্রপার ট্রেনিং, যেটা ভীষণভাবে জরুরি হয়ে যায়। এক তো তাদের মানে লেখাপড়ার দিকটা, মানে হিসাব রাখা বা ওই খাতা মেনটেন করা, কিভাবে বিজনেসটা চালাবে, কিভাবে কাস্টমারের সঙ্গে কথা বলবে, এই জায়গাগুলোতেও আমরা সাপোর্ট প্রোভাইড করি। তাদের এলাকায় কোন বিজনেসটা বা কোনটা তাদের জন্য সুবিধাজনক হবে, ট্রেনিং এর পরে আমরা মার্কেটিং এরও চেষ্টা করি। আমি যখন ইনকাম করতাম জয়ের কাছে 3000-4000 মাসে ইনকাম করতাম। মাসে ইনকাম করে ছোট ভাইটাও পড়াশোনা করতাম। তারপরে মুদিখানার দোকান করার পরে এখন লোকের সঙ্গে চলা ফেরা, মানে কথাবার্তা বলা, সব কিছু এ করে এখন মানে আমি পালন শাকের চাষ করি, মানে জমিতেও কাজ করি, মানে সব কিছু। রূপমা এসএইচজি এবং শক্তি এসএইচজি, এই দুটি এসএইচজি তৈরি করতে গিয়ে অনেক চ্যালেঞ্জ ফেস করতে হয়েছে। পঞ্চায়েতের বিভিন্ন এলাকাতে এরা বসবাস করে, কিন্তু একটা এসএইচজি গঠন করতে গেলে একই এলাকায় একই সমভাবাপন্ন মানুষদের নিয়ে এসএইচজি গঠন করতে হয়। আমাদের যেরকম রূপমা এসএইচজি থেকে একজন পুরো চলেও গেছে, বিজনেসটা যেখানে দাঁড়িয়ে আছে সেটাকে আমাদের কিছু মালও এখনো হাতে আছে, বেশিরভাগই লেডিস আইটেমটাই আছে। তো কমিউনিটি ঘুরে এই মালগুলো বিক্রি করা হয়। গভর্নমেন্টের মেলাগুলোতে আমরা কথা বলে যেখানে ওই জায়গাগুলো যাতে আমাদের ভাড়া না দিতে হয়, আগামীতে চাইছি যে এরকম কোনো সাপোর্ট আসলে আমরা আমাদের বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এই কাজগুলো, এই দক্ষতাগুলো কি করে আমরা বাড়াতে পারি, যেটা আমাদের নিজেদেরও মানে যদি লোন পেতে হয় বলতে হবে তো যে আমি টাকাটা ফেরত দেবো, সেই তার কিছু একটা দেখাতে হবে। সেই জায়গায় আমরা অনেকেই দাঁড়িয়ে, সেগুলো কি করে ইমপ্রুভ করা যায়, বা মার্কেটে যদি যেতে হয় সেই মার্কেটে কি ডিমান্ড সেটাও আমাদের কাছে অনেক সময় জানা নেই, বা ছোট দোকান হলেও আরো সহজে কি করে জিনিস আনা যায়, কি করে সাপ্লাই চেইনটা আরো ভালো করা যায়। অনেক সমস্যা, সব সমস্যা তো একদিনে হবে না, কয়েক বছর লাগবে। আমরা অনেকেই অনেক বছর কাজ করে আজকে এই জায়গায় এসেছি। কাজেই এটাই আমার অনুরোধ যে আমরা যাতে একসাথে থাকি আর একসাথে কাজ করি। থ্যাংক ইউ।